আল্লাহ বলেন আমি আমার এই কিতাবটাকে নাজিল করেছি আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কিতাব আমার মাহবুব নবীকে মুজিজা স্বরূপ দান করেছি। এই কিতাবটা কেন এসেছে? কিতাবটিকে তুমি যদি প্রশ্ন করো, কিতাব জবাব দেয় আমি এই পৃথিবীতে শুধুমাত্র কেবলমাত্র এসেছি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাস। আল্লাহ বলেন আমি আমার এই কালামকে যদি তুমি প্রশ্ন করো তুমি কেন এসেছো, তোমাকে কেন পাঠানো হয়েছে, কোরআন জবাব দেয় আমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য মানুষকে এই দুনিয়াতে আমি এসেছি। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে বলতে পারেন কোরআন তো আলো দেখায় শুধুমাত্র মুত্তাকিদেরকে। এখানে আল্লাহ তো কোনো ইন্ডিকেট কথা বলেন নাই, খাস কথা বলেন নাই, জেনারেল কথা বলেছেন যে নাস সমস্ত মানুষ। এখানে বৌদ্ধ, হিন্দু, ইহুদি, খ্রিস্টান, মুসলমান, কাফের, মুশরিক, জাহান্নামী, জান্নাতি সবাই অন্তর্ভুক্ত রয়েছেন। আল্লাহ বলেন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য আমি কোরআনকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি। এ কোরআন উত্তর দেয়। শুধু তা নয়, আমি কালামে মাজিদ ফুরকানে হামিদকে তুমি প্রশ্ন করো আমাকে কেন পাঠানো হয়েছে, আমার ভিতরে কি কি আছে, কিভাবে আমি তা তোমাদেরকে বলবো। রব্বুল আলামিন বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুমিনিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার কালামে মাজিদ কেন এসেছে? অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্যে। আর কোরআনের মধ্যে কি কি আছে? কোরআন বলে আমার মধ্যে এমন কিছু নাই, যা থাকা দরকার সব আমি কালামে মাজিদের মধ্যে আমি আল্লাহ দান করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। ईद मिलादुन नबी है, दिल बड़ा मसरूर है, ईद दीवानों की तौबा रबी नूर है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आली मौलाना माज़नीने हज़रते हक़ सदरी बदरी कायनात नूरे चश्मे अम्बिया चश्मो से राग़े मातुई। अल्लाहुम्मा सल्ली मौलाना व अला आली सय्यिदिना अम्मेज़ादा शाह मर्दा हज़रते शेरे खुदा फ़ख्रे फ़र्ज़ंद
দেহ বনিয়া দম সফিউল্লাহ তুই আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা ইয়া রাসূলুল্লাহ হাবিবি খালিকি কে তাতুই বরগোজিদা দুল জালালে ফাকবে হামতা তুই আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলিহি সাইয়্যিদ صلاة يا رسول الله عليكم فاصلوں کو تکلف ہے ہم سے اگر ہم بھی بے بس نہیں بے سہارا نہیں ہم بھی بے بس نہیں بے سہارا نہیں فاصلوں کو تکلف ہے ہم سے اگر ہم بھی بے بس نہیں بے سہارا نہیں صلاۃ ہم مدینے میں تنہا نکل جائیں گے اور گلیوں میں قصدن بھٹک جائیں گے ہم وہاں جا کے واپس وہ آئیں گے ڈھونڈتے ڈھونڈتے میں اگر پائیں گے ڈھونڈتے ڈھونڈتے لوگ تک جائیں گے فاصلوں کو تکلف ہے ہم سے اگر ہم بھی بے بس نہیں بے سہارا نہیں উপস্থিত সম্মানিত মুসল্লিন کرام ব্রাদারান ইসলাম ওয়াজিবুল ইহতারাম উলামায়ে کرام রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আলী শান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে মাহে জমাদিউস সানির দ্বিতীয় জুমা আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘরে এসে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন সাথে সাথে লাখ কোটি দরুদ এবং সালাম আখরি নবী রউফুর রহিম সরকারে দু জাহান নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে যিনি আরবের একটি শ্রেষ্ঠ বংশে রব্বুল আলামিনের পরিচয় দিতে গিয়ে যিনি নবুয়তের দাবি নিয়ে আগমন করে কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিনের সে লক্ষ্য উদ্দেশ্যকে কিয়ামত পর্যন্ত বাস্তবায়ন করতে সক্ষম হয়েছেন তিনি দুনিয়াতে উম্মতের জন্য পাগল পারা ছিলেন খবরেও যাকে আপন হিসেবে উম্মতরা পাবে হাসরের ময়দানে যে সময় সমস্ত সৃষ্টির বিশেষ করে মানুষ এবং জিনের মধ্যে সবাই ইয়া নফসি করবেন সে সময় শুধুমাত্র কেবলমাত্র একজন ব্যক্তি একজন আল্লাহর সৃষ্টি ইয়া উম্মতি বলবেন সে মহান রসুলে পাক
সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের শানে লাখ কোটি দরুদ এবং সালাম। আজকে রব্বুল আলামিন আমাদেরকে একটা মেসেজ দিচ্ছেন, হে আমার বান্দা, আমি তোমাদেরকে দুইটা পথ দিয়েছি। সেই দুইটা পথের আলোকে আমার বান্দাদেরকে দুইটা ভাগ করেছি। সেই দুইটা ভাগকে চূড়ান্ত পর্যায়ে আমি দুইটা গন্তব্যস্থলে পৌঁছার জন্য আমি রাস্তা বাতিয়ে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। একটা রাস্তার নাম হলো ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈদ। একটার নাম হলো জান্নাতের রাস্তা, আর একটার নাম হলো জাহান্নামের। এই দুইটা পথ, দুইটা পথের সিঁড়িতে তোলার জন্য, এই দুইটা পথের বিড়ের মধ্যে তোলার জন্য আদম থেকে ঈসা নবী 1,26,000, 2,26,000, মতান্তরে 3,36,000 নবী রাসূল অতিবাহিত হয়েছেন। এই দুইটা পথের আগামাথা করতে পারেন নাই। জোরে বলি সুবহানাল্লাহ। কোন পথের মাধ্যমে জান্নাতে যাওয়া যাবে আর কোন পথে গেলে জাহান্নামে যাবে, সেই পথের পরিপূর্ণ অবস্থান, পরিপূর্ণ রূপরেখা, পরিপূর্ণ দৃষ্টান্ত কোনো নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে পারেন নাই, কেবলমাত্র শুধুমাত্র রউফুর রহিম সরকারে দু জাহা নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত। তিনি শুয়ে আছেন মদিনা নগরীর রওজায়ে মুবারকে, জান্নাতের কামরায়। আমাদেরকে দুইটা পথ দেখিয়েছেন, বলছেন, হে আমার উম্মত, একটা পথের নাম হলো ফারিকুন ফিল জান্নাহ, জান্নাতের পথ, শান্তির পথ, ও ফারিকুন ফিস সাঈর, আর একটা পথের নাম হলো কষ্টের পথ, অশান্তির পথ। সেই অশান্তির পথটার চূড়ান্ত পর্যায়ে হলো জাহান্নাম, দোজখ। আজকে রব্বুল আলামিন সেই দোজখ থেকে বাঁচার একটা হুঁশিয়ারি সংকেত দিয়ে আমাদেরকে বোঝাতে চেয়েছেন, হে আমার বান্দা, আমি সহজে আমার কোনো বান্দাকে জাহান্নামে জ্বলাবো না। কারণ জাহান্নামটা আমার রাগের সৃষ্টি, আমার গোস্বার সৃষ্টি। আর আমি আমার বান্দাকে আমার রাগের বশবর্তী হয়ে আমার রাগ প্রয়োগ করার জন্য আমার কোনো বান্দাকে আমি বানাই নাই। জোরে বলি সুবহানাল্লাহ। কোনো কারিগর তার আবিষ্কৃত জিনিসকে ধ্বংস করার নিয়তে বানায় না। কোনো কারিগর পৃথিবীতে কোনো আবিষ্কারকে পর্যন্ত জিনিসটা তৈরি করে ধ্বংস করে ফেলবে, এই নিয়ত কোনো কারিগরের নাই। রব্বুল আলামিন বলেন, আমি এমন কারিগর, আমার বান্দাকে আমি বানিয়েছি জান্নাতের জন্য। এই জান্নাতে যেতে গেলে কি সমস্ত কাজ করা দরকার, জাহান্নাম থেকে বাঁচতে গেলে কি কাজ করা দরকার, এই কাজগুলো বাদ দিয়ে দেওয়ার জন্য আমি 1,26,000, 2,26,000, মতান্তরে 3,36,000 নবী রাসূল প্রেরণ করেছি। সাথে সাথে তাদেরকে আমি সম্বল হিসেবে, সহায়ক হিসেবে তাদেরকে বিভিন্ন কিতাবাদি দিয়েছি। সেই কিতাবের সেরতাজ, পবিত্র কালামে মাজিদ, ফুরকান হামিদ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সে কালামে মাজিদ, ফুরকানে হামিদ এমন একটা কিতাব, রব্বুল আলামিন বলেন, আমার এই কিতাবটা সম্পর্কে অনেকেই প্রশ্ন করেছে, কোরআন তুমি কেন এসেছ? জাহান্নাম থেকে বাঁচার জন্যে, জান্নাতে নেওয়ার জন্যে তোমার কি আগমন? তুমি কেন পৃথিবীতে এসেছো? কোরআন জবাব দেয়, আমার মুখে মুখে একটু বলি, বিসমিল্লাহির রহমানির রহিম, তানজিলুল কিতাব। আল্লাহ বলেন, আমি আমার এই কিতাবটাকে নাজিল করেছি। আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কিতাব
আমার মাহবুব নবীকে মুজিজা স্বরূপ দান করেছি। এই কিতাবটা কেন এসেছে? কিতাবটিকে তুমি যদি প্রশ্ন করো, কিতাব জবাব দেয়, আমি এই পৃথিবীতে শুধুমাত্র কেবলমাত্র এসেছি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাস। আল্লাহ বলেন, আমি আমার এই কালামকে যদি তুমি প্রশ্ন করো, তুমি কেন এসেছো, তোমাকে কেন পাঠানো হয়েছে, কোরআন জবাব দেয়, আমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য মানুষকে এই দুনিয়াতে আমি এসেছি। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে বলতে পারেন, কোরআন তো আলো দেখায় শুধুমাত্র মুত্তাকিদেরকে। এখানে আল্লাহ তো কোনো ইন্ডিকেট কথা বলেন নাই, খাস কথা বলেন নাই, জেনারেল কথা বলেছেন যে নাস সমস্ত মানুষ। এখানে বৌদ্ধ, হিন্দু, ইহুদি, খ্রিস্টান, মুসলমান, কাফের, মুশরিক, জাহান্নামী, জান্নাতি সবাই অন্তর্ভুক্ত রয়েছেন। আল্লাহ বলেন, মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য আমি কোরআনকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি। এ কোরআন উত্তর দেয়। শুধু তা নয়, আমি কালামে মাজিদ ফুরকানে হামিদকে তুমি প্রশ্ন করো, আমাকে কেন পাঠানো হয়েছে, আমার ভিতরে কি কি আছে, কিভাবে আমি তা তোমাদেরকে বলবো। রব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুমিনিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার কালামে মাজিদ কেন এসেছে? অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্যে। আর কোরআনের মধ্যে কি কি আছে? কোরআন বলে, আমার মধ্যে এমন কিছু নাই, যা থাকা দরকার সব আমি কালামে মাজিদের মধ্যে আমি আল্লাহ দান করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে সব কিছুই রয়েছে, কিন্তু কোরআন আমাদেরকে এমন একটা মেসেজ দেয়। আল্লাহ বলেন, ওয়া হুদাও, এমন একটা পথের দিশা কোরআন দেয়, ওয়া রাহমা, এবং অনুগ্রহ, ওয়া বুশরা, এবং সুসংবাদ। জোরে বলি সুবহানাল্লাহ। কাদের জন্যে? ওইদিকে বলা হয়েছে সমস্ত মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়, আর এদিকে বলা হচ্ছে ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুমিনিন। এই তিনটা ওয়ার্ড আল্লাহ ব্যবহার করেছেন। একটার নাম হলো পথ, সঠিক পথ, ওয়া রাহমা অনুগ্রহ, ওয়া বুশরা সুসংবাদ, লিল মুমিনিন মুমিনদের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআন সবার জন্য নাজিল হয়েছে, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্যে। কিন্তু আবার আল্লাহ সেখান থেকে ভাগ করে বলেছেন, এ কোরআন মুমিনদের জন্য স্পেশাল, এমন একটা ওসিলা, এমন একটা মাধ্যম, যে মাধ্যমে বান্দা জান্নাতের সিঁড়িতে, জান্নাতের বিটে উঠতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কালামে মাজিদের একটা মেসেজ আমাদেরকে দিচ্ছেন। আল্লাহ বলেন, আজকের খুতবার আলোকে আমার মুখে একটু বলে, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. زربري الله أكبر. আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য কোরআনকে প্রেরণ করেছেন। আবার এই কোরআনের মধ্যে কি কি আছে তার উত্তরে বলেন, কোরআনের মধ্যে সব আছে। এই কোরআন, তারপরে বলে কোরআন কাকে, কাদের জন্য, কোরআন কাকে বেশি বেশি কার উপকারে আসবে,
বললেন মুমিনদের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলেন, হে আমার বান্দা, আমার ইমানদার যাদেরকে আমি অনুগ্রহ দান করব, পথ দেখাবো, যাদেরকে আমি দয়া করব, সুসংবাদ দিব, তাদেরকে আবার ইন্ডিকেট করে আল্লাহ বলেন, হে আমার ইমানদারগণ, উ আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে আর তোমার পরিবার পরিজন, তোমার আত্মীয় স্বজন, তোমার আহলায়ালকে জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে ইমানদারকে আল্লাহ অনুগ্রহ করবে, পথ দেখাবে, আবার সুসংবাদও দিবে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য আবার নসিহত কেন করছেন? তাহলে বোঝা যায় ইমানদাররা মুমিন হলেও জাহান্নাম থেকে বাঁচার অন্য পথ দরকার আছে। জোরে বলি সুবহানাল্লাহ। অন্য পথ যেটার মধ্যে জান্নাতে যাওয়ার জন্যে জাহান্নাম থেকে বাঁচার যে সমস্ত আমলগুলা দরকার, এই আমলগুলা করতে হবে। কেন? জাহান্নামটা মানুষের খুব নিকটে, জাহান্নাম কর্মের মাধ্যমে মানুষ ক্রয় করে, আর জান্নাতও কর্মের মাধ্যমে ক্রয় করা হয়। রব্বুল আলামিন বলেন, আমার ইমানদার বান্দারা আমলের মাধ্যমে জান্নাত ক্রয় করে। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমার ইমানদার বান্দারা আমি আল্লাহর উপরে ইয়াকিনের মাধ্যমে, দুনিয়াকে পরিত্যাগের মাধ্যমে জাহান্নামকে বিক্রয় করে। জোরে বলি না সুবহানাল্লাহ। জাহান্নামকে বিক্রয় করার জন্যে আপনার অন্তর থেকে দুনিয়ার মায়া পরিত্যাগ করতে হবে, আর জান্নাতকে ক্রয় করার জন্য আমল দিয়ে আল্লাহকে খুশি করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই মেসেজটার মাধ্যমে আমরা বারংবার শুনে থাকি, জাহান্নামের প্রতি এত ভয়, এত ভীতি রাখার পরেও, জাহান্নামের এত বর্ণনা দেওয়ার পরেও বান্দা বলেন, জাহান্নাম তো দুনিয়া থেকে যাওয়ার পরে, দুনিয়ার মধ্যে যে সমস্ত জান্নাত আছে এগুলো আগে ভোগ করে নেই। ঠিক না? ঠিক। দুনিয়ার মধ্যে জান্নাত বলতে আমরা বুঝি দুনিয়াতে শান্তি, দুনিয়াতে যে লোভ লালসা দুনিয়ার মধ্যে রয়েছে, সেই লোভ লালসার মধ্যে জান্নাতের সেই সুঘ্রাণ এই দুনিয়ার মধ্যে নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়াকে জান্নাতের ঘ্রাণ দিয়ে দুনিয়াকে বানাই নাই, জাহান্নামের ঘ্রাণ দিয়ে বানাইছি। জোরে বলি সুবহানাল্লাহ। কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার যে উম্মত জাহান্নামের ভয় থেকে বাঁচতে চায় সেও ঘুমাচ্ছে, আর যে জান্নাতে যেতে চায় সেও ঘুমাচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন কথা! রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসেজ দিয়েছেন যে আমার উম্মত জান্নাতে যাবে, সে আশাও করে, কিন্তু জান্নাতে যাওয়ার জন্যে তার কি কাজ করা লাগবে সে কাজ সম্পর্কে অবগত নয়, আর জাহান্নাম থেকে বাঁচার জন্য যে কাজ করতে হবে সেই কাজ সম্পর্কেও সে অবগত নয়, তারাও ঘুমাচ্ছে। রব্বুল আলামিনের মাহবুব নবী আমাদেরকে তা বলেছেন যে মা রাআইতু মিসলান নারি হারিবুহা ওয়ালা মিসলাল জান্নাতি নামা তালিবুহা। আমি জাহান্নামকে দেখেছি, এর সে নিকৃষ্ট, এর সে জঘন্য আর কোনো স্থান নেই। সেই স্থান থেকে বাঁচার জন্য যারা আশা করে তারাও ঘুমিয়ে আসে। আর রাসূল বলেন, মা রাআইতু মিসলাল জান্নাতি, জান্নাতের মতো এত সুন্দর, এত আকর্ষণীয়, এত দামি, এত উৎকৃষ্ট স্থান, সেই স্থানে যারা যেতে চায় তারাও ঘুমাচ্ছে, তারা জান্নাতের আশা রাখে না। জোরে বলি নাউযুবিল্লাহ। এই মেসেজটার মাধ্যমে আমরা একথা বুঝতে পারি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতে যাওয়ার জন্যে ঘুমিয়ে থাকলে জান্নাতে যাওয়া যাবে না, জাহান্নাম থেকে বাঁচার জন্যে আমরা ঘুমিয়ে থাকলে সেই জাহান্নাম থেকে বাঁচতে পারবো না। তাহলে জাগ্রত হতে হবে, আমাদেরকে ঘুম থেকে উঠতে হবে। ঘুম থেকে ওঠার মাধ্যমে ঈমানি চেতনা কেমন করে আমরা আমাদের অন্তরে আনবো। জাহান্নামের ভয় যখন কোনো বান্দার অন্তরে চলে আসে, রব্বুল আলামিন বলেন জান্নাতের আশা ও তার অন্তরে চলে আসে। জোরে বলি সুবহানাল্লাহ। রাত আর বিপরীত, রাত আর দিন, রাত আসলে যেমন দিনের কোনো চিহ্ন থাকে না, দিন আসলে রাতের কোনো চিহ্ন থাকে না। যে বান্দার অন্তরে জান্নাতের আশা আছে, সে জান্নাত জাহান্নামের সেই চিত্র তার বডির মধ্যে আর থাকে না। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আমরা দুটার মিশ্রণে আসি, আমরা কিছুক্ষণ ইমানদার, কিছুক্ষণ বেঈমান। আমার রাসূল ইরশাদ করেছেন যে আমার উম্মতরা সকালবেলা ইমানদার হবে, সন্ধ্যাবেলা আবার বেঈমান হয়ে যাবে, সন্ধ্যাবেলা ইমানদার হবে, সকালবেলা আবার বেঈমান হয়ে যাবে। সেই অবস্থা অনেক আগে থেকেই আমাদের কাছে প্রেজেন্ট হয়েছে, উপস্থিত হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। রব্বুল আলামিন আমাদেরকে সেই ঈমানি চেতনা অন্তরে জাগ্রত করার মাধ্যমে ঘুম থেকে জাগ্রত হওয়ার জন্য তৌফিক দান করে। সবাই বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি
مولانا محمد وعلى آله مولانا या रसूल अल्लाह तुदानी उम्मतानते आजिज़ारा रहनुमाओ जुमलारा वा तुई अल्लाह मौलाना मुहम्मद वअला आलिही। प्यारा हाज़रीन, আজকের খুতবার জাহান্নামের ভয় জান্নাতের আশা এই দুইটা বিষয়ের উপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই একটা হাদিসের টুকরা আমি তেলাওয়াত করেছি। অল্প সময়ের মধ্যে আমি তা সংক্ষেপে বলার চেষ্টা করব। রব্বুল আলামিনের মাহবুব নবী বলেন, ওয়ালামু আন্না মাআকুম, হে আমার উম্মত জেনে রাখো, আন্না মাআকুম তোমার সাথে রয়েছে, নিশ্চয়ই তোমার সাথে রয়েছে, মা কুল্লু সিহহাতিন সুকুমা, হে আমার উম্মত তোমার প্রত্যেক সুস্থতা অবস্থার সাথে সাথে তোমার অসুস্থতাও জড়িত আছে। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি আজকে 105 ডিগ্রি তোমার গায়ে জ্বর, এখন ডোজ দিয়ে সাপোর্টরি ডোজ দেওয়ার মাধ্যমেই তুমি সুস্থ হয়েছ, তুমি আলহামদুলিল্লাহ বলে তুমি বিচরণ করছো, ঘর থেকে বের হয়েছ, তুমি ভুলে যেও না 105 ডিগ্রি জ্বরটা আবার তোমার মধ্যে আসতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ 105-4 ডিগ্রি জ্বর যখন টেম্পারেচার যখন ঘরের গায়ের মধ্যে থাকে তখন আপনি বুঝবেন আপনি কোথায় আছেন, আমি কোথায় আছি। কারণ আমার শরীরের মাংসগুলো যখন সিদ্ধ হয় তখন ওই সময় আমার মধ্যে জাহান্নামের একটা তীব্রতা অনুভব হয়। সেই তীব্রতাকে সব সময় অনুভব করা হলো জাহান্নাম থেকে বাঁচার একটা উপায়। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত আন্না মাআকুম, নিশ্চয়ই তোমার সাথে কুল্লু সিহহাতিন সুকুমা, তোমার সুখের সময় দুঃখটাকে তুমি সামনে রাখো। দুঃখ, তুমি এখন টাকা পয়সার মাঝখানে আছো, সন্ন্যাসাদের মাঝখানে আছো, সুখ শান্তির মাঝখানে আছো, এই জন্যে তুমি অহংকার করিও না, এই জন্য তুমি বেশি খুশি হইও না। তোমার সামনে সেই দুঃখটা আছে, বিপদটা আছে। তুমি যে এখনই তোমার টাকাগুলো চলে যাবে, এখনই তোমার সম্পদগুলো ছিনিয়ে নেওয়া হবে, তুমি এখন ধনী, এখনই ফকির হয়ে যাবা, সেই অনুভূতি তোমার মধ্যে রাখো। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু শাবাবিন হারামা, হে আমার উম্মত আজকে তুমি যুবক, তোমার মধ্যে 33 বছরের যুবক, 27 থেকে 33 বছরের যুবক জান্নাতি, জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জাহান্নামের উপযুক্ত করে আমার বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করবো। জরুরি নাউযুবিল্লাহ। জাহান্নামের শাস্তি ভোগ করার জন্য আমার আপনার এই 3.5 হাত বডির মধ্যে কোনো যোগ্যতা নাই। এই 3.5 হাত বডিকে জাহান্নামের আগুনের মধ্যে রাখাও যাবে না, সেখানে নিক্ষেপ করার কিছুই নেই আমাদের বডির মধ্যে। আল্লাহ বলেন জাহান্নামে জ্বলার জন্য আমি আমার বান্দার বডিকে জাহান্নামের উপযোগী করে সেখানে ফিটিং করব। শুরু বলি সুবহানাল্লাহ। আর জান্নাতের যে সুখ, এই সুখ নেওয়ার জন্যে রব্বুল আলামিন বলেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, যেখানে মওত নেই শুধু হায়াত আছে, যেখানে সুখ আছে দুঃখ নেই। জোরে বলি সুবহানাল্লাহ। যেখানে অসুখ নেই সুখে আছে, সেখানে আমার বান্দাকে আমি যেমন যত পরিমাণ তার বডির মধ্যে স্পিড দরকার, শক্তি সামর্থ্য দরকার, আমি তাকে সেই শক্তি সামর্থ্য দিয়ে জান্নাতে আমি তাকে প্রেরণ করবো। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মেসেজ দিচ্ছেন, হে আমার উম্মত ওয়া মা কুল্লু শাবাবিন হারামা, আজকে দুনিয়ার মধ্যে তুমি যুবক, তাই বলে তুমি অহংকার করিও না, তোমার সামনে বার্ধক্য আছে। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি এখন যুবক, তোমার দাড়ি এখনো উঠে নাই বা উঠছে কালো, তুমি কিছুদিন পরেই তোমার দাড়িগুলো সাদা হয়ে যাবে, তোমার এই বডির মধ্যে আর যৌবনের তারতম্য যে তেজটা থাকবে না, তোমাকে বয়স্ক হতে হবে, তোমার মধ্যে সব সময় তুমি বয়স্ক ভাবটাকে অনুভব করো। জোরে বলি সুবহানাল্লাহ। কেন? বুড়ার, আমরা আঞ্চলিক ভাষায় বলি বুড়া আর গুড়া সমান। একজন বুড়া বয়স, যার বয়স 80 বছরের উপরে, তার মনের মধ্যে যেমন আশা, যেমন ইচ্ছা, আমাদের আঞ্চলিক ভাষায়, গ্রামের ভাষায়, আরবির ভাষায় বলি লাইতা শাবাবা ইয়াউদু, প্রত্যেক বুড়া চায়, বয়স্ক ব্যক্তি চায় যেন আবার যুবক হই। যদি বলি সুবহানাল্লাহ। যা কখনো সম্ভব নয়, প্রত্যেক যুবকই চায়
যে আমি যুবক হয়ে যেতে পারতাম, আমি একটু আমার 30 বছরের বয়সটাতে আবার ফিরে যেতে পারতাম, আমার যে শরীরের মধ্যে শক্তি, আমি 50 কেজি একটা চাউলের বস্তা মাথায় নিয়ে আমি উপরে এভাবে উঠতে পেরেছি যুবক বয়সে, সেই বয়সটা যদি আবার পেতাম, লাইতা শাবাবা ইয়াউদু। প্রত্যেক বার্ধক্য অবস্থায় মানুষ যুবককে অনুভব করে। আমার রাসূল বলেন, হ্যাঁ আমার উম্মত, জাহান্নামের বিট থেকে পড়ে গিয়ে জান্নাতের বিটে ওঠার জন্য তুমি সব সময় বার্ধক্যকে শরীরের মধ্যে অনুভব করো। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি যুবক নয়, তুমি বয়স্ক বুড়া, তোমার দাঁতের মধ্যে শক্তি নাই, কোনো খাবার চিবার জন্যে জিহ্বার মধ্যে কোনো স্বাদ নেই, তোমার চোখের মধ্যে কোনো পাওয়ার নাই, খানে তুমি ভালো করে শুনো না, সেই অসুখগুলোকে তুমি বারংবার তোমার মধ্যে অনুভব করো। রব্বুল আলামিনের মাহবুব নবী বলেন, আমি তোমাকে জান্নাতের বিটে তুলে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল পাক ইরশাদ করেছেন, হ্যাঁ ওমা আকুল্লু হায়াতিন মাউতা, ওমা আকুল্লু হায়াতিন মাউতা, হে আমার উম্মত, তুমি তোমাকে সবসময় মৃত মনে করো। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আমরা তো একটু শক্তি ফেলেই, একটু ক্ষমতা ফেলেই, একটু টাকা পয়সা বেশি থাকলে আমার আশেপাশে যেগুলোকে মানুষও মনে করি না, ঠিক না বেঠি? আমার যখন বিল্ডিং 4টা 5টার মালিক হয়ে যায়, আমি মনে করি আমার সবাই গোলামি করবে। আমার কাছে আমার স্বাস্থ্য ভাই, জেরতো ভাই, খালতো ভাই, মতো ভাই, যত আত্মীয় আছে তারা আমার কাছে আসবে, আমার কাছে কষবে, তাদেরকে আমি দিয়ে নিজেকে বড় দাবি করব, ঠিক না বেঠি? আমি পয়সাওয়ালা হয়েছি, তোমরা আমার কাছে আসবা, তোমাদেরকে ফোন করে আনতে হবে কেন? ওই মানসিকতাওয়ালা পয়সাওয়ালা আছে না নাই? আমার আল্লাহ বলে, আমার মাহবুব নবী, আল্লাহর মাহবুব নবী বলেন, হে আমার উম্মত, মেসেজটা নাও, সেভ করো, তোমার মোবাইলের মধ্যে নয়, তোমার ব্রেনের মধ্যে এই মেসেজটাকে সেভ করে নাও। তুমি এখন যুবক বয়স্ক অবস্থাকে অনুভব করো। তুমি এখন জীবিত, লাশ হয়ে যাও, মনে মনে লাশের উপরে, খাটের উপরে শুয়ে যাও, তোমার অবস্থা একটু অনুভব করো, জান্নাতের বিটে উঠতে পারবা। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ আপনি যখন মরে যাবেন, আপনি যখন মরার অভিনয় করবেন, তখন দেখবেন আপনার আপন কতজন আছে, ঠিক না ভাই? ঠিক। আসল আপন খারাপ, তাদেরকে আপনি কপালের চোখ দিয়ে নয়, কলবের চোখ দিয়ে দেখতে পারবেন। আপনার জন্য খারা আসলে কান্না করছে, খারা আপনার সম্পদগুলোকে লুটে পড়ে নেওয়ার জন্য পরিকল্পনা করছে, আপনি বুঝতে পারবেন, ঠিক না বেটি? আমার রাসূল এই মেসেজগুলো দিয়েছেন যে আমার হেমা উম্মত, এই মেসেজগুলোর মাধ্যমে তুমি জান্নাতে যেতে পারবা, জাহান্নাম থেকে বাঁচতে পারবা। নামাজ দিয়ে, রোজা দিয়ে, যাকাত দিয়ে, হজ দিয়ে জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। জান্নাতে যাওয়ার জন্য নামাজ দিয়ে জান্নাতে যাওয়ার এরকম কোনো গ্যারান্টি কিয়ামত পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে পর্যন্ত কোনো আলেম বলতে পারবে না যে জান্নাতে যেতে পারবে নামাজ দিয়ে, ঠিক না বেটি? আর নামাজ তো এটা একটা শারীরিক ইবাদত, আপনার নামাজ যে কবুল হচ্ছে তার কোনো গ্যারান্টি আপনার কাছে আছে? আপনি যাকাত দিচ্ছেন, 2 কোটি টাকা যাকাত দিয়েছেন, এই যাকাত যে আপনার কবুল হয়েছে তার কোনো গ্যারান্টি নাই। আপনি হজ করেছেন, কপাল দাগ করে ফেলেছেন, কালো করে ফেলেছেন চোখে, অনেকে দেখবেন কপালে দাগ দেয় আপনার রসুন দিয়ে। আমি দেখছি অনেক সময় রসুন লাগাইলে নাকি কপাল কালো হয়ে যায়, যে দাগ লাগাই যে কিনা আমি নামাজি, আমি কি নামাজি, কপালে দাগ দেখো, ঠিক না বেটি? এরকম অনেক মুসল্লি আছে, ভাই দাগ লাগবে কেন আপনার কপালে? দাগটা তো এটা তো জান্নাতের চিহ্ন, কিন্তু আপনাকে করতে হবে কেন? আল্লাহ বলেন, আমার বান্দা যখন আমার চোখে সিজদা দেয়, যেই সিজদা ইবলিস আমার আদমকে দেয় নাই, শুধু একটা সিজদার জন্য আমার বান্দাদেরকে আমি বানিয়েছি, এই সিজদা যখন দিবে তার কপালের মধ্যে অটোমেটিক আমি দাগ তুলে দিব। বলি সুবহানাল্লাহ। তোমাকে তো কষ্ট করতে হবে না, কষ্ট হবে না, কপালটাকে কষ্ট হবে না, অটোমেটিক ডাক উঠে যাবে। জান্নাতের চিহ্ন এই দুনিয়ার চিহ্ন দিয়ে নয়, কিয়ামতের দিন সেই চিহ্নটা থাকতে হবে। যদি বলি সুবহানাল্লাহ। এই জন্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বান্দা রূপক আমল দিয়ে আমাকে জয় করতে হবে না, কলবের আমল দিয়ে জয় করতে হবে, ঠিক না? ঠিক। আজকে আমাদের লৌকিকতার কোনো শেষ নেই। আজকে আমাদের সামাজিক জীবন বলেন, ব্যক্তিগত জীবন বলেন, চাকরির জীবন বলেন, যেখানেই যাবেন লৌকিকতার কোনো শেষ নেই, লোক দেখানোর কোনো শেষ নেই। একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, জলিল সাহাবী, উনি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে এসে এমনভাবে কান্না করতেছেন, এমনভাবে অজর নয়নে কান্না করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে জীবদ্দশায় আমি আপনাকে কাছে পেয়েছি, আপনার কাছ থেকে হাদিস সংগ্রহ করেছি, আমি একজন মুহাদ্দিস, আমি কিয়ামত পর্যন্ত আমার নাম আপনার উম্মতটা নেবে, আমি এই হাদিস আপনার জীবদ্দশায় আমি খেয়াল করি নাই, আজকে আমি এই হাদিসটা পেয়েছি যে এক বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ রিয়া যার মধ্যে থাকবে সে মুশরিক, সে শিরিক করে। জোরে বলি নাউযুবিল্লাহ। আমরা তো মনে করি আল্লাহ ছাড়া মৌসুমী বাবার থেকে কিছু চাইলে শিরিক হয়,
মহসরিয়া মাজারে গিয়ে যদি বলি বাবা আমাকে একটা সন্তান দেন, নাউজুবিল্লাহ, শিরিক হবে নাকি না? এটা আমরা বুঝি, কিন্তু সাহাবী বলতেছেন শুধু তা নয়, অন্তরে যদি সামান্য পরিমাণ, জাররা পরিমাণ লোক দেখানোর অনুভূতি থাকে, সে আমলটা শিরিকওয়ালা। যদি বলি নাউজুবিল্লাহ। এই হাদিসটা যেদিন থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ পেয়েছেন রসুলের হাদিস, সেদিন থেকে আর কথা বলতে পারতেছেন না। কথা বলার সেই যোগ্যতা তার মধ্যে নেই, কাপড় ফোড়ার সেই অনুভূতি নেই, কোথাও যাবার অনুভূতি, সব কিছু হারিয়ে ফেলেছেন। যে আমি তো অনেক কিছু কাজ মানুষকে দেখানোর জন্য করি, ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার উম্মতরা লোক দেখানো কাজ বেড়ে যাবে, সেই আমল থেকে নামাজ রোজা দিয়ে যাকাত দিয়ে বাঁচার কোনো সুযোগ আর নাই। এই আমলগুলা, এই মেসেজগুলা আমি যদি অনুভব করি, আমি জীবিত অবস্থায় মৌতকে যখন কল্পনা করব, আমি সুস্থ অবস্থায় সুস্থ অবস্থায় অসুস্থ অবস্থাকে কল্পনা করব, আমি যখন যুবক অবস্থায় বার্ধক্য অবস্থাকে কল্পনা করব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বন্দার বডি থেকে আমি অহংকারকে কি চিরতরে আমি নিয়ে নিব। জোরে বলি সুবহানাল্লাহ। আর অহংকার যখন আমার বান্দার মধ্যে থাকবে না, আমি তাকে জান্নাতের জন্য, জান্নাতের বিড়ে তোলার মাধ্যমে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা আমি করবো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সামান্য আমলগুলা করার মাধ্যমে জাহান্নামের সেই কঠিন ভয়াবহ আযাব থেকে বাঁচার জন্য আল্লাহ তৌফিক দান করে। সবাই বলি আমিন। আর অসার বা আপনার বেমিসাল জান্নাতে যাওয়ার সেই আশা প্রত্যাশা যেন আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।